চুনি, চুনি, কোথায় গেলি? ও চুনি, কেবি, কেবি, ব্যাপারটা কি? হ্যাঁ, সদর দরজা খোলা কেন? তালা লাগাওনি তুমি? হ্যাঁ দাদাবাবু, আমি তো তালা দিয়েছিলাম, কিন্তু বৌদিদি তো। বৌদিদি? আশা, আশা, আশা কোথায়? কি করছে আশা? কোথায় গেছে বলো? তুমি জানো নিশ্চয়ই, তোমায় বলে গেছে কিছু? না, বৌদিদি তো আমার কোনো কথাই শুনলেনি। রাত বিরেতে বাগানে চলে গেল, আমি বারণ করেছিলাম। এই রাত্রিবেলা বাগানে? তুই বারণ করতে পারলি না হতভাগী? বিহারি, চল তো দেখি। আর চুনিরই একদিন কি আমারই একদিন, মাঝ রাত্রিরে যত হুলস্থুল কাণ্ড। মেজমা, বৌদিদি তো এখন আর বাগানে নেই। ওই দেখো, ঠাকুর ঘরের কোণে বসে মাঝ রাত্রে কি সব পাগলামো করছে। কি করছিস বল দেখি হতভাগী? মাসি, এই দেখো, ভালো হচ্ছে না? আশা, এটা কি তামাশা করার জায়গা? কি ভেবেছোটা কি? এইসব রঙ্গ করে সবার নজর কাড়বে? আমি কারো নজর কাটতে চাইনি। সবার যে ঘুম ভেঙে যাবে এ আমি বুঝতে পারিনি। নজর কাড়া নয় তো এটা কি আশা? রাত দুপুরে বসে বসে কার জন্য এই বরণমালা গাচ্ছিলে তুমি শুনি? চুপ করে থাকিস না চুনি। মইন যে কথাটা জিজ্ঞেস করছে তার জবাব দে। যারা দেশের কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে ইংরেজদের সাথে লড়াই করছে, নিজেদের প্রাণ দিচ্ছে, তাদের জন্য। যারা নিজেদের জীবন দেশমাতার জন্য উৎসর্গ করছে, তাদেরকে তো আমি কখনো দেখতে পারবো না মাসি। তাদের জন্য কিছু করতেও পারবো না। বেহাই ঠাকুরপোর মুখে আমি শুনেছিলাম যে কাল বিরাট সভা বসছে, সেখানে নাকি অনেক বড় বড় নেতারা আসছে। তাদেরকে তো আমার নিজের চোখে দেখার ভাগ্য হবে না। তাই এই কটা মালা গেঁথে ভেবেছিলাম বেহাই ঠাকুরপোর হাত দিয়ে ভোরবেলা পাঠিয়ে দেব। কি কি বললে তুমি? এত দূর, এত দূর জল গড়িয়েছে? খবরদার আশা, এই বাড়িতে থেকে তুমি কোনো রকম ইংরেজ বিরোধী কাজ করবে না, এই আমি বলে দিলাম। কাউকে কোনো ফুল মালা পাঠানোর দরকার নেই। আর এই যে বিহারী, তোমাকে বলে রাখছি, আশার মাথায় যদি বিপ্লবের পাট ঢুকিয়ে তুমি ওকে উচ্ছন্নে পাঠাবে ঠিক করে থাকো, তাহলে কিন্তু। চুপ কর মইন। বৌমা যা করছে তাতে আমি কোনো খারাপ দেখতে পাচ্ছি না। মা, তুমি তুমি না জেনে এসব কথা বলছো। একবার নিজের চোখে দেখো আশার কীর্তিকলাপ, তারপর। আমি সব দেখতে পাচ্ছি মইন, সব দেখতে পাচ্ছি, সব বুঝতে পাচ্ছি। আমারে আর তুই ভালো করে বোঝাতে আসিস নি। কে উচ্চনে দিচ্ছে আর কে সংসারটাকে বেঁধে রাখছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কেন তুমি ওদের শুধু শুধু প্রশ্রয় দিয়ে যাচ্ছ। দিচ্ছি, প্রশ্রয় দিচ্ছি। আচ্ছা মইন, তোর নিজের ইচ্ছে মতো তুই যখন যা খুশি তাই করবি, তাহলে অন্যের কাছে তুই বাধা দেবার কে বলতো? ওরা যা করছে ঠিক করছে, ওদের কাজে তুই নাক গলাতে আসবি না। বেশ বেশ, নাক গলাবো না। তা আমারও একটা কথা শুনে রাখো মা, তুমি যে এইভাবে বিহারী আর আশাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলছো, এটার ফল কিন্তু ভালো হবে না। এবার যখন একটা বিপদ ঘটবে তখন কিন্তু আমাকে কিছু বলতে এসো না, বাস। তুমি ধন্য বউঠান, তুমি ধন্য। এই নিন বেহাই ঠাকুরপো,
ওই দেবতার মতো মানুষগুলোর পায়ে এই আমার অঞ্জলি।